আমি ওখানে বসে বসে ভাবছিলাম আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এরা যদি জানতো যে বাংলাদেশ জাতীয় দলে যেসব খেলোয়াড়ের মুখোমুখি ওদের হতে হয় এবং মাঝে মাঝে পর্যদস্তুও হতে হয়, তাদের মধ্যে কিছু কিছু খেলোয়াড় নারায়ণগঞ্জ জেলা থেকে উঠে আসে, ওরা যদি জানতো এবং ওরা যদি জানতো এরকম একটা পরিবেশ থেকে এই ছেলেগুলো, এই খেলোয়াড়গুলো উঠে এসে বিশ্ব ক্রিকেটে নিজেদের নাম করেছে, আমি জানি না ওরা কি ভাবতো। আমি অনেকদিন পর নারায়ণগঞ্জে আসলাম, ফতুল্লা দেখলাম এবং এই মাঠ আমি প্রথম আমার বোধহয় আসা। এটা ভাবতেই অবাক লাগছে যে নারায়ণগঞ্জ যেখানে ক্রিকেটের এত ডেপথ, শুধু ক্রিকেট বলবো না, যে কোনো স্পোর্টসে, ফুটবলেও আমরা শুনেছি, কিন্তু অনেক নাম শুনেছি ফুটবলে, এর বাইরেও আর অনেক খেলা আছে যেখানে নারায়ণগঞ্জের খেলোয়াড়রা অনেক বড় বড় ভূমিকা রেখেছে জাতীয় পর্যায়ে। সেখানকার ফ্যাসিলিটির কথা যদি বলি, সেটার মান এমন, এটা ভাবতে সত্যি সত্যি খুবই কষ্ট হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু তারপরও নারায়ণগঞ্জের যে সাফল্য, সেটার পেছনে যারা আছেন, অর্গানাইজাররা বলি, স্পন্সররা বলি, কোচ বলি, অভিভাবকেরা বলি, এবং এই খুদে খুদে খেলোয়াড় যারা একসময় ছোট থাকে তারপর আস্তে আস্তে বড় হয়ে নারায়ণগঞ্জকে রিপ্রেজেন্ট করে, কৃতিত্বটা পুরোপুরি আসলে তাদের। কারণ এখানে কোনোখান থেকে কোনো ধরনের সহায়তা বোধহয় আসে বলে আমার মনে হয় না। এটা ক্রিকেট বোর্ড বলি, সরকারের তরফ থেকে বলি, বা প্রাইভেট সেক্টর থেকে বলি, খুব বেশি সহায়তা আসে তা নয়। কিন্তু তবে এবার শুনে খুব ভালো লাগলো, সম্মানিত জেলা প্রশাসক কিছু অনুদান এনেছেন এবং এই তাগিদটা, ওনার মধ্যে যে তাগিদটা জন্মেছে, এটাই বোধহয় সবচাইতে ইম্পর্টেন্ট। উনি অনুভব করেছেন যে এখানে এই জিনিসটা প্রয়োজন খেলার মাঠে। এই তাগিদটা আমাদের সবাইকে অনুভব করতে হবে। প্রাইভেট সেক্টর বলি, ক্রিকেট বোর্ড বলি, সরকার বলি এবং কমিউনিটি, সবাই মিলেই আমাদেরকে কিন্তু এখানে অবদান রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, এটার যেই আউটকাম, নারায়ণগঞ্জের খেলাধুলার যে আউটকাম, ভালো প্লেয়ার প্রডিউস করার যে ব্যাপারটা, সেটা হয়তো বহুগুণে রেজাল্ট হিসেবে বেরিয়ে আসতে পারবে।